শীতের মৌসুম, আপনি চোখে সর্ষে লাগাইতে পারবেন, যদি সর্ষে লাগান বলবো যখন যেই সময় সেই সময়ে যদি সময়ের ফসল আপনি, আল্লাহ পবিত্র কোরআনে নারীদেরকে বলা হয়েছে জমিন স্বরূপ, আর পুরুষদেরকে বলা হয়েছে কিশোর। উত্তম সময় উত্তম উত্তম সময় উত্তম বীজ যদি জমিতে আপনি বপন করতে পারেন তাহলে অবশ্যই উত্তম ফসল আপনি পাইতে পারবেন। এখন আপনি উত্তম সময় যোগ ছিলেন না, ভাব ছিলেন না, কিছুই বুঝলেন না, আপনার মন চাইলো আর আপনি গেলেন, হিসাব নিকাশ কোনো কিছুই আপনার নাই। সাধকরা বলে, হাকিকতে বলে, যে মানব দেহের মধ্যে একটা চন্দ্র উদিত হয়, আকাশে যেমন চন্দ্র উঠে মানব দেহ চন্দ্র উঠে, এই চন্দ্রটা পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করে মাথার চান্দিনা পর্যন্ত উঠে দ্বিদল পদ্ম হয়ে আপনার এই চন্দ্রটা এই দ্বিদল পদ্মে স্থান পায় ঘুরতে ঘুরতে। এখানে 24.5টা জায়গায় 24টা জায়গায় চন্দ্র ঘুরে। আপনারা মাতাল কবি রাজ্জাক দল সাহেবের একটা গান শুনেছেন, আদি চন্দ্রের ভেদ যাই না কর সাধনা, চন্দ্র ভেদ না জানিলে তোর সাধন ভজন হবে না। এই চন্দ্রটা যখন আপনার পায়ের বৃদ্ধাঙ্গুলে থাকে, ওই সময় যদি কেউ না বুঝার অতিরমে যায়, তার সন্তান যাই হোক, একটা পা তার সমস্যা হবে। এই চন্দ্র এইভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। যখন চন্দ্র এই নাভি মূলে থাকে, তখন যদি কেউ রতিরমে যায়, সন্তান হইলে নাভি বড় হয়, অনেকের নাভি। তারপরে চন্দ্র লিঙ্গ মূলে যায়, সেখান থেকে যখন চন্দ্র থাকে ওই সময় কেউ রতিরমে গেলে, চন্দ্র ওই জায়গায় থাকলে যদি কেউ কোনো বাচ্চা ওই সময় আসে, তাহলে এটা না মাইয়া হইব না, এটা পোলা হইব না, কি জানি এটা। হ্যাঁ, এই চন্দ্র যখন উপরের দিকে বুকের মধ্যে থাকে, ওই সময় যদি কেউ রতিরমে যায়, আর সন্তান যদি আসে, জন্ম থেকে সে হাঁপানি রোগ নিয়ে জন্ম নিবে, অনেকে নেয় না। এই চন্দ্র যখন উপরের ভাগে উঠে, গলায় থাকলে বড় একটা গ্যাগ হয়। এই চন্দ্র যখন উপরে আরো উপরের দিকে উঠতে থাকে, এই যখন তালু মূলে থাকে, ওই সময় যদি কেউ রতিরমে যায়, তাহলে এটারে এক নামে সবাই চিনে, কি কয়, পাগল বা মাথা খারাপ। চন্দ্র যখন ডান ভুরু বাম ভুরুর থাকে, ওই সময় রতিরমে গেলে সে কন্যা সন্তান পাবে, ডান পাশে থাকলে পুত্র সন্তান পাবে। ডান এবং বামের মাঝখানে এটাকে বলা হয় দ্বিদল পদ্ম। এখানে যদি চন্দ্র থাকে, আদি চন্দ্র যাকে বলে, আদি চন্দ্রের মানুষের জন্ম হয়। এখানে যদি কেউ কারো চন্দ্র থাকে, আর গুরু ধ্যান গুরু খেল গুরু কৃপায় যদি সেরে ওই সময় রতিরমে যায়, গুরুকে সাথে নিয়ে অবশ্যই পৃথিবীতে আসলে সে একজন আউলিয়া সন্তান হিসেবে আসতে পারে। এটা হলো আধ্যাত্মিক ক্রিয়াকর্ম। এখানে আল্লাহ নূরের কোনো বিষয় না। আবার অনেকে কয় এটা রতিটা হইল নূর, যারা কয় তারা তো কয়, তা আমি ভক্তি জানাই। হ্যাঁ, কারণ এটা যদি নূর হইতো, এটা পশু পাখির মধ্যে আছে না, আছে। তো বিষয়টা হচ্ছে, আপনারা জ্ঞানী গুণী মানুষ, এই কথাগুলো একেবারে ফাও হুদৌদি পাওয়াই না। একটা পাওয়ার আছে না, মানিক দরকার বায়না করে আনছি, পাওয়ার খাটাইলো আর কি। এবার প্রশ্ন আছে আমার কাছে দুইটা, আপনিও ভাবন, নিজের বাড়ি আমি পাড়া মোতাবেক করি, তারপরে আপনার প্রশ্নের দিকে ধন্যবাদ। বড় পীর
জিলানি 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 পীর গো তোমার নামের গুণে আগুন হয়ে যায় আই বড় আব্দুল কাদের জিলানি জিলানি পীর গো তোমার নামের গুণে আগুন হয়ে যায় আই বড় আব্দুল কাদের জন্ম তোমার জিলানেতে তরিকাতে কাতলিয়া আবু সালে মুসা জঙ্গি আপনার হলেন পিতা করবীর জন্ম তোমার জিলানেতে তরিকাতে কাতলিয়া আবু সালে মুসা জঙ্গি আপনার হলেন পিতা উম্মেল খায়ের মাথাতে মা ভাইয়ের মাথা তেরা উম্মুল খায়ের মাথা উম্মুল খায়ের মাথাতে মা বড় পীর হলেন আপনার জননী পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় আব্দুল কাদের জিলানি জিলানি পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় আই বড় আব্দুল কাদের জিলানি জিলানি পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় আই বড় আব্দুল কাদের মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান 18 শিখারা কোরআন মুখস্থ করিয়া যায় আমার মাথারি কোন করে ওরে রেখে সন্তান আধার থেকে কোরআন মুখস্থ করিয়া মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান 18 শিখারা কোরআন মুখস্থ করিয়া যায় মাই জানে না ছেলের এই গুণ মর্জনে আছে মাই জানে না ছেলের এই গুণ যেজন গর্ভধারিণী পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় আব্দুল কাদের জিলানি জিলানি পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় আই বড় আব্দুল কাদের জিলানি জিলানি পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় আই বড় আব্দুল কাদের এইভাবে যখন পীরে জন্ম নিল রমজানের চাঁদ হয় উদয় দিনের বেলায় খায় নাই দুঃখ তাতে পীরের রোজা হয় ও যখন পীরে জন্ম নিল রমজানের হয় উদয় দিনের বেলা খায় নাই তাতে পীরে রোজা যখন পীরে জন্ম নিল আকাশে রমজানের চাঁদ হয় উদয় দিনের বেলায় খায় নাই দুঃখ তাতে পীরের রোজা হয় বড় পীর তোমার কাছে আটকা পড়ে তোমার কাছে একটা পড়ে তোমার কাছে আটকা পড়ে ওই ফেরেশতায় আসমানি পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় আব্দুল কাদের জিলানি জিলানি পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় আই বড় আব্দুল কাদের জিলানি জিলানি পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় আই বড় আব্দুল কাদের বড় পীর
কয়দিন হিনালায়ুদ্দিন কয় কবি আলায়ুদ্দিন বড় পীর তুমি মারিফতের খনি পীর তো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কারি মহাজনী গানের ভাবামা শেষ হইয়া গেল আমার কাছে দাঁড়াইয়া প্রশ্ন করে গেল বড় পীরের মা যখন বড় পীরকে গর্ভে রেখেছিল অনেক অলৌকিক ঘটনা হয় কি কি অলৌকিক ঘটনা মানিক দেওয়ান জানলে কও বিষয় আস্তে ধীরে তাহার কথা জবাব দিতে চাই অসংখ্য অলৌকিক ঘটনা ঘটেছিল জীবনীতে পাই যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে যখন ছিলেন অসংখ্য অলৌকিক ঘটনা 10 মাসে বড় পীরের মা 10টা স্বপ্নে দেখেছিল প্রথম